যদিও তরুণদের কথা বলছি, আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আসার পরে মৎস্য সম্পর্কে যতটুকু জেনেছি, আমি আমাদের বিজ্ঞানীদের কথা বলবো। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন অধ্যাপক আনিসুর রহমান সাহেব। আপনি একটু যদি দাঁড়ান, সবাই দেখে, কারণ আপনাদের মতো মানুষ আছে বলে আজকে আমাদের ইলিশ এবং এই যে আমরা কাজগুলো করছি সেটা কিন্তু হয়। তো ওনার জন্য একটা হাততালি দেন, কারণ ওনাদের জ্ঞান, তাদের জ্ঞান আজকে তরুণদেরকে শিখতে হবে যে এই জ্ঞানটা কিন্তু একদম আসেনি। উনি 30 বছরের বেশি সময়কাল ধরে এই নিয়ে কাজ করছেন এবং তার সাথে কথা বললেই বুঝবেন যে কোনো কোনো ক্ষেত্রে উনি ছাড় দিতে চান না, যে এটা করা যাবে না, এটাতে কোনো দেন দরবার চলবে না। কারণ মাছ, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, মাছ পানির সাথে বাস করে। মাছ কিন্তু চন্দ্র সূর্য গ্রহ তারা মেনে চলে, মাছ পানির ধর্ম মেনে চলে। মাছকে জোরাজোরি করে কিছু ওষুধ দিয়ে বড় করবে, ওই মাছ মাছ পাবে না। হ্যাঁ, তো কাজে এইটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ যে আমাদেরকে মাছের চরিত্র বুঝতে হবে। এবং সেই মাছ আমাদের জলাশয় অনেক আছে, আমাদের পুকুরের মাছ একরকম, নদীর মাছ আরেক রকম, আমাদের জলাশয়ের মাছ আরেক রকম, হাওর বাওরের মাছ আরেক রকম। এমনকি আল্লাহ আমাদের শরীরে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ দিচ্ছে, সেটা হলো জিহ্বা। এই জিহ্বা বলে দেন কোন মাছটা কেমন। আপনি যদি ভালো মাছের গবেষক হন, তাহলে আমাকে বলবেন যে আপনি চিনতে পারেন কিনা যে এই মাছটা কালীগঙ্গার মাছ, এটা পদ্মার মাছ, এরকম বলতে পারেন কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেজন্য আমি বলবো যে আপনার তরুণরা যে আগ্রহ নিচ্ছে মৎস্য খাতে কাজ করার জন্য, এটা অত্যন্ত উৎসাহের বিষয় এবং এটা আমি খুব খুশি হয়েছে। তবে একটা কথা আমি বারবার বলতে চাই, বিশেষ করে আমাদের ব্যাংকাররা যখন কথা বলছিলেন, মৎস্যকে শিল্প বানানো, মৎস্য শিল্প হলে এই যে মূল চরিত্র, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মৎস্য খাতে আমরা কাজ করি, কিন্তু শিল্প বানালে, যেমন আন্তর্জাতিকভাবে আমরা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রোডাকশনের যে ক্ষতিকর দিকগুলো আছে, সেটা কিন্তু অনেকভাবে প্রভাবিত করবে। তো সেজন্য এটা কি শিল্প না, আপনার এন্টারপ্রেনিয়ার কথাটা লিখেছেন, আমি খুশি হয়েছে, কারণ এন্টারপ্রেনিয়ার অনেক ক্রিয়েটিভ কাজ করে। এন্টারপ্রেনিয়ার হলে সে এমন অনেক কিছু করতে পারে যেটা দিয়ে আরো হয়তো বা বাড়ানো যেতে পারে, অনেক সৃজনশীল ভাবে সে কাজ করতে পারে। কাজে আমি এন্টারপ্রিনিয়রশিপ বলবো, এটাকে শিল্প বলতে আমি একটু দ্বিধা করতে চাই। তো এবং যেটা আরো অনুরোধ করবো, আমাকে যখন আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তখন আমি প্রশ্নটা করেছিলাম যে আপনারা করলে মৎস্যজীবীরা বাঁচবে তো? মৎস্যজীবীরা যদি না বাঁচে, আমরা যদি শুধুমাত্র শহুরে শিক্ষিত তারা গ্রামে গিয়ে হোক বা যেখানে হোক, আমরা যদি মাছের কাজ করি আর মৎস্যজীবীরা যদি না বাঁচে, তাহলে সেই মৎস্যের ভবিষ্যৎটা টিকবে না, এটা সাস্টেইনেবল না। তো কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমনভাবে যেন কাজ করি বা আমাদের ডিজাইনটা এমনভাবে হয় যেন আমাদের মৎস্যজীবীরাও বেঁচে থাকতে পারেন এবং তাদের জীবন জীবিকার সাথে মিলিয়ে আপনাদের কাজটা যেন হয়। এবং সেজন্য ব্যাংক পিরিয়ড মেনে চলা, বিভিন্ন সময় যে কোন সময় মাছ ধরতে হবে না, সারা বছর ইলিশ খাওয়ার দরকারটা কি, পয়লা বৈশাখে পান্তার সাথে ইলিশ খাওয়ার দরকারটা কি, তখন আমাদের ব্যাংক পিরিয়ড শুরু হয়। ওই দিন কোল্ড স্টোরেজের ইলিশ খেয়ে লাভ নাই, আমি বলে দিচ্ছি অন রেকর্ড যে পয়লা বৈশাখের পান্তা ইলিশ এটা একটা ইম্পোজড, এটা চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, এটা আসলে আমাদের অরিজিনাল সংস্কৃতি না। তো কাজে এইটাকে আমাদেরকে কিন্তু রাখতে হবে। আমি আশা করবো যে এটা আমরা মেনে চলব। আরো কিছু কথা আছে, আমি আপনারা যেহেতু সারা বাংলাদেশে কাজ করছেন, মাছ খাওয়াতে শেখাতে হবে। মাছের একটা অপরাধ হলো তাতে কাঁটা আছে, এই কাঁটার জন্য খাবে না, এটাতে হবে না, কারণ কাঁটা সহ
কি করে খেতে হয় সেটা শেখাতে হবে। এটা কিন্তু আমাদের একটা বড় কাজ হওয়া উচিত। এবং এই জন্য আমরা যেটা করবো যে আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে এবং আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছেন, এগুলো অনেক রকম হতে পারে। মাছকে জনপ্রিয় করে তোলা দরকার, নানা রকম মাছকে জনপ্রিয় করে তোলা দরকার। এবং যারা পুষ্টি নিয়ে কাজ করে তারা কিন্তু নির্দিষ্ট ভাবে বলতে পারে চোখের জন্য কিন্তু বিশেষ মাছ লাগে। ছোট মাছ কিন্তু চোখের জন্য। আপনার শরীরে যে বোন গুরুত্ব, আপনার ক্যালসিয়াম কোন মাছে বেশি, এগুলো কিন্তু শুধু সামুদ্রিক মাছ না, এগুলো ছোট মাছও কিন্তু আছে। আমি অনেক অর্থোপেডিক ডাক্তারকে দেখেছি যে কোমরে ব্যথা নিয়ে গেছে বা ইয়ে নিয়ে গেছে, বলছে এই মাছ খাবে, নিয়মিত ভাবে মাছটা খাবে। তারপর আপনার এমনকি মেধাটা, যেটা আমরা বলি যে মেধার সাথে পুষ্টির সম্পর্ক, আমিষের সম্পর্ক, সেই মাছের আমিষটাই মেধার দিক থেকে বেশি জরুরি। আমি যারা বিজ্ঞানী আছে নিশ্চয়ই আপনারা বলবেন, কিন্তু আমি এটা দেখেছি। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যদি মাছকে দেখি, মাছ কিন্তু গরিবের খাদ্য। কারণ গ্রামে যদি আপনার পরিবেশ থাকে, সেটা কিন্তু ছোট মাছ পুকুর থেকে ধরে আনা বা নদী থেকে ধরে আনা, এটা হয়তো ছেলে মেয়ে ধরে আনলো, মা রান্না করলো, মা হয়তো একটু শাক কুড়িয়ে আনলো, এর সাথে মাছটা দিয়ে রান্না করলো। কৃষিজাত পণ্যের সাথে মিলমিশ খায় কিন্তু মাছ। মাংস অতখানি আলু ছাড়া এখনো অন্য কৃষিজাত পণ্যের সাথে মিলে না, কিন্তু মাছের সাথে দেখবেন যে বেগুন বলেন, পটল বলেন, শাক বলেন, সবকিছু কিন্তু মাছের সাথে হয়। কাজে এটা যে এত বড় একটা দিক আমাদের, এটা প্রকৃতিগত ভাবে যে আমরা পেয়েছি, এটা কিন্তু আমরা একটা সৌভাগ্যবান জাতি বলবো। করতে পারবো না, এখন যেতে পানি সম্পদ মন্ত্রণালয়, এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ ভাগ করা আছে, সেখানে আবার যখন নাকি কীটনাশকের বলবো, যে বললো যে কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় বলবে আমার উৎপাদন বাড়াতে হলে আমাকে কীটনাশক দিতেই হবে। কিন্তু একটা সমন্বিত ভাবে আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশের খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য উৎপাদন এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য উৎপাদন, এটা কিন্তু খুব জরুরি এবং সেটা আমরা যেন করতে পারি। একটু আগে আমাদের বিএডিসি চেয়ারম্যান শ্রেয়া আক্তার জাহান বলে গেলেন ইনভেস্টমেন্টের কথা। উনি শুধু ওনার ডিপার্টমেন্টের কথা বলেন, উনি সমস্ত মৎস্য সেক্টরের কথা বলছেন। সেটা হলো ইনভেস্টমেন্ট বাড়ানো। কিছু মানে যেটা হলো যে আমরা আসলে দেখি না, আকর্ষণটা দেখি না, মানে অন্যান্য সেক্টরে বোধহয় তাড়াতাড়ি পাওয়া যায় লাভ। লাভের কথা একটু কম চিন্তা করে, লাভটা ঠিকই আসবে, লাভ আপনাকে ঠেকাতে পারবেন না, কিন্তু আমরা প্রথমে লাভ চিন্তা না করে পরিবেশ ও দেশের প্রয়োজন চিন্তা করে আমাদের যারা ইনভেস্টার আছেন তারা যদি ইনভেস্ট করে, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনারাও উপকৃত হবেন, দেশে উপকৃত হবে। শুধু শেষ করবো যে কথাটা বলি, আমরা কিন্তু খারাপ অর্থে বলি মাছের বাজার। আমরা বেশি ঝগড়াঝাটি হলে, বেশি হইচই হলে আমরা বলি মাছের বাজার বাড়ছে, কিন্তু মাছের বাজার ভালো জিনিস। মাছের বাজারকে উন্নত করতে হবে, মাছের বাজারকে আমাদেরকে আধুনিক করতে হবে, মাছের বাজারকে নিরাপদ করতে হবে। গালি দিলে হবে, এটা কোনো গালি না। হ্যাঁ, তো কাজে আমি মনে করি যে মাছকে আমরা যদি ভালোবাসি, মাছকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এখন নতুন ভাবে তারা কি করে উদ্যোক্তা তৈরি করতে হয়, কি করে মানুষের খাদ্য দিতে হয়, সব কিছু। খাদ্য মানে শুধু ভাত না, খাদ্য মানে ভাত, মাছ, মাংস, সব কিছু। তো কাজে আমি বেশি কিছু বলবো না। আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আরো ধন্যবাদ জানাচ্ছি।